চীন এবার সরাসরি ঘোষণা দিল বাংলাদেশকে দিচ্ছে 12টি বোয়িং বিমান। এটা কোনো গুজব নয়, কোনো কল্পনাও নয়, বরং বাস্তব এক চুক্তির ইঙ্গিত যা বদলে দিতে পারে বাংলাদেশের বিমান খাতের ভবিষ্যৎ। আর এই খবরেই যেন চরম অস্বস্তিতে পড়েছে ভারত। মোদী সরকার যে এমন একটা পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না তা বলার অপেক্ষা রাখে না। বিগত কয়েক বছরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সবখানেই চীনের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এবার সেই সম্পর্ক আরও গভীর হল বিমান খাতে। বিশ্বের অন্যতম বিমান নির্মাতা বোয়িং এর কিছু অত্যাধুনিক মডেলের বিমান বাংলাদেশের হাতে আসতে চলেছে, যা নিঃসন্দেহে এভিয়েশন খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। তবে এখানেই শেষ নয়। এই 12টি বোয়িং বিমান আসার অর্থ শুধু বাংলাদেশ এয়ারলাইন্সের শক্তিশালী হওয়া নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও এক নতুন মাত্রা যোগ করা। কেননা এতদিন ধরে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ছিল অনেক বেশি। বিশেষ করে বিমান শিল্পে ভারত ও পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্য ছিল। কিন্তু এবার চীন সেই বাজারে প্রবেশ করছে, তাও আবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে। স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য বিশাল ধাক্কা। এখন প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন চীন বাংলাদেশকে 12টি বোয়িং দেওয়ার মতো বিশাল সিদ্ধান্ত নিল? এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথম রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের এভিয়েশন খাতে চীন আরও বেশি বিনিয়োগ করতে চায়। শুধু বিমান দেওয়াই নয়, বাংলাদেশের নতুন একটি মেইনটেন্যান্স ওভারহোলিং সেন্টার গড়ে তুলতে চায় চীন। এর মানে দাঁড়ায় বাংলাদেশের বিমান মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ নির্ভরতা কমে আসবে। এতদিন ধরে বাংলাদেশ বিমানকে ইঞ্জিন ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তার জন্য পশ্চিমা দেশগুলোর দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু এবার সেই পরিস্থিতিও বদলে যাচ্ছে। এই ঘোষণার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, এটি শুধু একটি বিমান ক্রয়ের ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত। চীনের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে বড় চাপে ফেলে দিয়েছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গেছে। কারণ ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে তা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।